অবশেষে আজকে আমার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার হয়েই যায়, যার জন্য আজকে আমরা চিন্তা করলাম যে একটা সেলিব্রেশন করা যাক, কিন্তু আমাদের কাছে ছিল না একটা টাকা। তারপর আমি ঘরের ভিতরে গিয়ে আমার বড় বোনের ব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে নিলাম। যেহেতু আপু বাসায় ছিল না তাই খুব সহজেই আমি টাকাটা পেয়ে গেলাম। আর বাইরে আজকে সারাদিন ধরে বৃষ্টি হইতেছে, বৃষ্টি কমার তো কোনো নামই নিচ্ছিল না। তারপর ঘরের ভিতরে এসে দেখি জাহিদ রাক্ষসের মতো খাওয়া দাওয়া করতেছে। আর যখনই বৃষ্টি পড়া একটু কমে যায় তখনই আমরা সবাই বাড়ি থেকে বের হয়ে যাই। আর বের হওয়ার সাথে সাথেই গাইস এখন বৃষ্টি পড়তেছে আর আমরা সবাই বাড়ি থেকে বের হয়ে গেছি। আর এখন যদি আজকে আমরা না যাই তাহলে আমরা আজকে আর 20K সাবস্ক্রাইবার সেলিব্রেশন করতে পারবো না, কারণ 2-1 দিনের ভিতরে আমাদের চ্যানেলে হয়তো 25K সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমরা বের হয়ে গেছি, বৃষ্টি পড়তেছে, এই সময় আমরা সবাই বের হয়ে গেছি। এখন আছে এখানে মাহিম আর জাহিদ আর আমি, আর ওইখানে আমার এক বন্ধু আসবো। তো আমরা বের হয়ে গেছি আর আমরা তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং জাহিদকে বলছিলাম সুন্দরভাবে ভিডিও করতে, কিন্তু সে তো ক্যামেরাতে তার সুন্দর চেহারা দেখাতে ব্যস্ত। তারপর আমরা হাঁটতেই থাকলাম এবং হাঁটতেই থাকলাম, কারণ অবশেষে আজকে আমাদের চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। এক সময় আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র 100। সেই দিন আমরা অনেক খুশি হয়েছিলাম এবং আজকেও আমরা অনেক খুশি। আর রাস্তা দিয়ে সবাই ছাতা নিয়ে যাচ্ছিল আর আমরা এই বৃষ্টির মধ্যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এবং যখনই আমরা বাজারের কাছাকাছি এসে পড়ি তখনই আমাদের সামনে পড়ে যায় পদ্মা নদী, কিন্তু নদীতে কোনো লঞ্চ বা জাহাজ চলাচল করতেছিল না। নদীর উপর দিয়ে চলাচল করতেছিল ইলন মাস্কের টেসলা গাড়ি, যেটাকে আমরা সবাই অটোরিকশা নামে চিনে থাকি। আর বাজারে যাওয়ার পর সেখানে আমার বন্ধু আমাদের 1 ঘন্টা দাঁড়িয়ে রাখছে, কারণ সে নাকি পাহাড় পর্বত 7 সমুদ্র পাড়ি দিয়ে এখানে আসছে শুধু আমার সাথে দেখা করতে। তারপর আমরা তাড়াতাড়ি করে একটি কেকের দোকানে চলে যাই এবং সেখান থেকে একটি সুন্দর দেখে কেক নিয়ে নিলাম এবং আমার বন্ধুকে বললাম যে সেটার উপরে 20K লিখে দিতে, এবং এটা নিতে আমাদের খরচ পড়ছিল 320 টাকা। আর আমার বন্ধু তো এখানে একটুর জন্য 1 লাখ লিখে ফেলছিল। আর তোমরা যদি চাও আমাদের এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তারপর কেকটা নেওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং আবারও পরে যাই আমাদের সামনে সেই পদ্মা নদী, যেটাকে আমরা হেঁটে হেঁটে পার করে দিলাম। এবং তারপরে আমরা হাঁটতেই থাকলাম আর রাস্তা তো কোনোভাবে শেষই হচ্ছিল না। তাই 20-25 মিনিট হাঁটার পর অবশেষে আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাড়িতে চলে আসছি। এবং বাড়িতে আসার পরে আমরা তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নিলাম, কারণ কাদা দিয়ে আমাদের শরীর একেবারে শেষ। তারপর ভালো করে হাত পা ধুয়ে আমরা ঘরের ভিতরে চলে যাই। আর ঘরের ভিতরে যাওয়ার পর আমি ক্যামেরার সামনে কতক্ষণ ধরে আজাইরা পেঁচাল পারলাম, কি বলতেছিলাম সেটা তো আমি নিজেও বুঝতে পারতেছিলাম না, কিন্তু আমাদের দরকার ছিল ছোট্ট একটা কন্টেন্ট। আর এইদিকে সবাই শুয়ে আছে আর আমি জাহিদকে পাঠিয়ে দিই ছুরিটা নিয়ে আসার জন্য, কিন্তু তাকে যেই কথাটাই বলি না কেন সে সবসময় কাজটা উল্টোই করে। এবং সবকিছু নিয়ে আসার পর আমরা শুরু করে দিই টিকটক, কারণ সেলিব্রেশন করবো যদি টিকটক না করি তাহলে তো কোনোভাবে এই সেলিব্রেশন কমপ্লিট হবে না। তো গাইস তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর বলার কিছু নাই, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা কেকটা কাটবো, কেটে খেয়ে ফেলবো চুরি করার টাকা দিয়া। তো তোমরা দেখতে থাকো। তারপর জাহিদ কেকটা আনবক্সিং করা শুরু করে দেয় এবং সেটাতেও মনে হইতেছিল তার অনেক কষ্ট লাগতেছিল, কারণ তার যে বডি, রাস্তাঘাটে একটু বেশি বাতাস আসলেই তার উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এইসব কথা বলতে বলতে আমরা কেকটা আনবক্সিং শেষ করে দিই। তারপর সবাই মিলে একসাথে বসে আমরা কেকটাও কাটা কমপ্লিট করে ফেলি এবং 320 টাকা দিয়ে এর থেকে ভালো কেক আর পাওয়া যাবে না। আর জাহিদ থাকতে কেকের কোনো অংশই ফালানো যাবে না, সে তো কাগজটাও একেবারে চেটে খেয়ে ফেলতেছিল। তারপর সবার আগে আমি জাহিদকে না খাইয়ে দিয়ে আমি খাওয়া শুরু করে দিই, কারণ তোমরা যদি খাবার খাওয়াতে পিছনে থেকে যাও তাহলে জীবনে কোনো কিছুই করতে পারবে না। তাই সবার আগে আমি খেয়ে নিলাম এবং তারপর সবাই মিলে কেকটা খাওয়া শুরু করে দেয়। এবং আজকের দিনটা যে আর কোনোভাবে আসবে না সেটা আমরা জানি, কারণ ইউটিউবে তোমরা জানো সাবস্ক্রাইবার বাড়াতে হলে অনেক কষ্ট করতে হয়। আমরা এখন ঘরের ভিতরে একা একা কেক খাইতেছি তোমাদের সবাইকে রাখা, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত, কারণ ইউটিউব থেকে 1 টাকাও পাই না এখন। তার জন্য আর কি আমরা একলা একলাই সেলিব্রেশন করতেছি। ইনশাল্লাহ একদিন তোমাদের সবাইকে নিয়ে সেলিব্রেশন করবো অনেক বড় করে একটা। এই যে দেখো আরেকটা রাক্ষসের মতো খাইতেছে, তার এইসব কোনো কিছু নিয়ে যায় আসে না, তার শুধু খাওয়া। আমার এই চ্যানেলটা খোলা হয়েছিল 2021 সালে, কিন্তু আমি তখন ভালো করে ভিডিও আপলোড দিতাম না, কারণ আমার কাছে ফোন ছিল না আর আমি তখন এডিটও ভালো করে পারতাম না। এখন মোটামুটি সবকিছুই আল্লাহর রহমতে আমার কাছে হয়েছে, আর তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ আমার 20,000 সাবস্ক্রাইবার হয়েও গেছে। আর তোমরা যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে আসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে।